প্রধান নগরে, তারপরে আমাদের ওয়ার্ড ভিত্তিক এরকম এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক রবীন্দ্রনাথের গান সমাবেত করছে, অঙ্কন প্রতিযোগিতা, তাছাড়া আমাদের রবীন্দ্রনাথের নাটক প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের আলোচনা সভা, এবং নানা ধরনের কর্মসূচি এগুলোকে আমরা গ্রহণ করি। তো আমি আশা করবো যে 29 নম্বর ওয়ার্ড তারা অবশ্যই তারা এক্ষেত্রে বুঝে থাকি। আর এখানে আমার এই যে আমার দেখি খুব ভালো লাগে, এখানে আমি এটা আমার এবারের ফান্ড থেকে আমি 50,000 টাকা কিছু বই ইত্যাদি এখানে কেনা যায়, এবং যাতে এখানকার একটু আমাদের বয়স্ক মানুষের একটু ব্যবস্থা করা যায়, এগুলো আপনারা করতে পারবেন। কিন্তু এইটা ভালোভাবে মোকাবেলা করতে হবে। আর আমার মনে হয় এটাকে কিন্তু ওয়ার্ড কমিটি অফিসেও থাকবে, আসলে আমি মন্ত্রীরা জানানো দিয়েছেন, তো এটা কি ক্লাবের লিঙ্ক? ক্লাবের নামে আছে, ক্লাবের নামে আছে। আমি মন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। যাই হোক, নতুন ক্লাব, পূর্ণ ক্লাব, আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এই মানুষদের সুস্থ শরীর কামনা করে আমাদের সবার যে অসুবিধা, আমার মনে মনে আমরা অনেক আশাকে অনেক বলেও ছিলেন, তো সেটা অসুবিধা বাস্তবায়িত করেই দিলেন। তিনি তার বিধায়ক এলাকা উন্নয়ন কমিটি থেকে এই বক্তব্যের মধ্যে তিনি 50,000 টাকা তিনি বরাদ্দ করেছেন আমাদের এখানকার লাইব্রেরি এবং স্বাস্থ্যকেন্দ্র, এবং আমাদের সমস্ত নাগরিকের পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের প্রিয় নেতা শিলিগুড়ি উপকার, আমাদের অশোকদাকে, অশোক ভট্টাচার্যকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনেক অনেক আমরা আজকে বছরের শুরু দিনে আমরা অভিনন্দন জানাই। এবং আমরা এটাও চাই যে আগামীতে অশোকদার হাত ধরে আমাদের শিলিগুড়ি তথা রাজ্যের উন্নয়ন যে উল্লেখ করছেন, সেই উন্নয়ন আরো পাওয়ার দিন এবং আরো এগিয়ে যায়, এই আবেদন এই আমরা আশা করব। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় মন্ত্রী, প্রধানমন্ত্রী অশোক ভট্টাচার্য মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবার বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাকে এই অনুষ্ঠানের সভাপতি শ্রীযুক্ত মঞ্জু দাস মহাশয়কে। যা করা করে দিন, আপনি আর করা আমরা কি অসুবিধা দিদি বলেছেন, যা করার দিয়েছেন, এই জায়গা, এই ঘর, এই যুবক ক্লাব আমাদেরকে দিয়েছেন, মহিলা এই জায়গা ছিল, আমরা অবশ্যই আমরা আরেকবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহিলা পক্ষের কাছে, এবং তাদেরকে অনুরোধ করি আগামী আমরাও নিশ্চয়ই আমাদের এই উন্নয়নের সঙ্গে আমরা থাকবেন। তো আমাদের অসংখ্যই বলেছিলেন এটা, সব বড় বড় রাস্তার কথা আছে, কথা বলেছিলেন রাষ্ট্রপতি যেন খাওয়ানো হয়, তো রাষ্ট্র ব্যবস্থা করেছেন, গরিবরা আছে রাষ্ট্রীয় ব্যবস্থা করেছেন, খাওয়ার জন্য সবাইকে দেন। আর আমার বক্তব্য আপনি শুনে এত আনন্দ, আমাদের আবেগ, আমরাও বলছি আমাদের একটা বড় পাওয়া অনেক ভালোভাবে আমরা এখানে অনেক ভালোভাবে